আফসোস, ইহুদিদের মাঝে আজও সেই হারিস, মারহাব ও ইয়াসিরদের মতো যোদ্ধা আছে, কিন্তু মুসলমানদের মাঝে নেই সেই সাহসী আলী। চলুন ফিরে দেখি সেই মহাবিজয়ের ইতিহাস, কামস দুর্গ বিজয়ের স্মরণীয় যুদ্ধ, যেখানে সত্য ও সাহসের প্রতীক হয়ে ওঠেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। যুদ্ধের ময়দানে 18 দিন পার হলেও বিজয়ের দেখা মেলেনি। তখনই হারিস ইহুদিদের এক বীর কিছু সিপাহী নিয়ে দুর্গ থেকে বেরিয়ে এসে ঘোষণা করে, হে মুহাম্মদ, এই এলাকা ছেড়ে চলে যাও, না হয় এমন শিক্ষা পাবে যা ভুলতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীরব থাকলেন না। তিনি ঘোষণা দিলেন, আগামীকাল আমি পতাকা তার হাতে দেব যাকে আল্লাহ ও তার রাসূল ভালোবাসেন এবং সেও আল্লাহ ও তার রাসূলকে ভালোবাসেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পরদিন সকালের আলো ফোটার পর সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলী কোথায়? সাহাবারা জানালেন তিনি চক্ষু রোগে আক্রান্ত। তাকে ডেকে আনা হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চোখে থুতু মুবারক লাগিয়ে দোয়া করলেন। মুহূর্তেই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সুস্থ হয়ে উঠলেন। তার হাতে তুলে দেওয়া হলো কালিমার পতাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই তরবারি গ্রহণ করো এবং যতক্ষণ না আল্লাহ তোমার মাধ্যমে বিজয় দেন ততক্ষণ লড়াই করে যাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কোন কথার উপর যুদ্ধ করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যতক্ষণ না তারা সাক্ষ্য দেয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই ছিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মিশন। জিহাদ শুধু বিজয়ের জন্য নয়, হেদায়েতের জন্য। হারিস নিহত হবার পর দুর্গ থেকে বেরিয়ে এলো মারহাব, খায়বারের সবচেয়ে ভয়ঙ্কর যোদ্ধা। মারহাব বললেন, তুমি আমার ভাইকে হত্যা করেছ, আমি এসেছি মুসলমানদের রক্তপান করতে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি তাকে ইসলাম ও শান্তির প্রস্তাব দিয়েছিলাম, কিন্তু সে যুদ্ধে লিপ্ত হয়। তোমাকেও একই প্রস্তাব দিচ্ছি। মারহাব বললেন, আমি হব মুসলমান? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের নবী মুসারই পথের অনুসারী। সকল নবী এক পথের দিশারি, কিন্তু মারহাব যুদ্ধকেই বেছে নেয়। মারহাব আত্মবিশ্বাসে ফেটে পড়ে এবং বলে, খয়বার জানে আমি কে? আমি মারহাব, আমি তলোয়ারের ঝড়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি হায়দার, মা আমাকে দিয়েছে সিংহের নাম। আমার এক কোপেই সত্য প্রতিষ্ঠিত হয়। চূড়ান্ত মুহূর্তে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক প্রবল আঘাতে মারহাব মৃত্যুবরণ করে। ইহুদিরা আতঙ্কে দুর্গে পালিয়ে যায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের হাতে দুর্গের দরজা খুলে দেন। মুসলিম সেনারা ভেতরে প্রবেশ করে বিজয় নিশ্চিত করে। অবশেষে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুর্গের মেম্বারে ওঠেন, উচ্চ করে তোলেন ইসলামের বিজয় পতাকা। এটি কেবল একটি যুদ্ধের গল্প নয়, এটি ভালোবাসা, সাহস ও ঈমানের বিজয়ের ইতিহাস। আজ যদি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন সাহসী, ধৈর্য আর ঈমান আমাদের মাঝে ফিরে আসে, তবে কোনো দুর্গই আমাদের জন্য দূর নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাঝে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন সাহস, ধৈর্য আর ঈমান দান করুক। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ।